আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাথী রেগুলার কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা আমি সকাল সকাল থেকে শুরু করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত কুয়াশা, ঠান্ডা পড়েছে। বেড থেকে একদম উঠতেই মন চাচ্ছে না, তারপরে উঠতে হয়েছে। ঘরে বাজারও ছিল না, তো আমি আমার বরকে, আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছি। কী কী এনেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, স্কিপ না করে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশন চলে আসবে, আপনারা দেখে নিতে পারবেন। তো কি কি বাজার করে নিয়ে আসলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি দুপুরে কি কি রান্না করছি সেটাও শেয়ার করছি। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন। আমার একটা ফেসবুক পেজ আছে, সুজন সাথী ব্লগ করে, প্লিজ ওই পেজটাতে আপনারা ফলো করে দিবেন। তো শুকনা বাজার কি কি এনেছে আপনাদেরকে দেখাচ্ছি। ও কিছু কেক নিয়ে আসলো, 4 রকমের, বিকেলে চার সঙ্গে খাওয়ার জন্য। তারপর মশলা বাজার নিয়ে আসলো, আমি সবগুলি নামাচ্ছি এক এক করে। গায়ে মাজা সাবানও নিয়ে আসলো। আর জিনিসে এত দাম বাড়ছে দিন দিন, বলার বাইরে। অনেক দাম বাড়ছে জিনিসের। স্যুপ নিয়ে আসলো, নর স্যুপ নিয়ে আসলো। ও 2 রকমের স্যুপ নিয়ে আসছে, একটা নর আর একটা ইমলি। এখানে সাবান নিয়ে আসছে গায়ে মাজার জন্য। 4টার সঙ্গে একটা ফ্রি পেয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে জিরা গুঁড়া, 250 করে প্যাকেট সব ও নিয়ে আসছে। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। হ্যাঁ, ধনিয়া প্যাকেটের সঙ্গে একটা চামচ ফ্রি দিয়েছে। আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এ হচ্ছে 1 2 3টা, আর একটা পাচ্ছি না খুঁজে, ও আমাকে দেখাচ্ছে ওইখানে একটা। তো ওইটা পেয়ে গেলাম। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোগুলি। তারপর পেঁয়াজ নিয়ে আসলো,
একটু একটা ঝাড়ির মধ্যে তুলে নিচ্ছি। আর মাছ নিয়ে আসলো, চিংড়ি মাছ। ও বলছে যে চিংড়ি মাছের দো পেঁয়াজা করার জন্য, আর নিয়ে আসছে আইড় মাছ। আমি বললাম ঠিক আছে, চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করব। শরীরটাও তেমন ভালো ছিল না, তো বলছে বেশি কিছু করার দরকার নেই, চিংড়ি মাছের দো পেঁয়াজা করে ফেলো, আর আইড় মাছের মাথাগুলি দিয়ে টক রান্না করে ফেলো। আমি বললাম ঠিক আছে। তো এখন আমি মাছগুলি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এ হচ্ছে আমার কাঁচা বাজার। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে, আপনারা দেখে নিতে পারবেন। তো আমি মাংসগুলি, তারপর মাছগুলি সবগুলি প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। এখান থেকে শুধু চিংড়ি মাছগুলি সবগুলি রান্না করে ফেলবো, আর আইড় মাছের শুধু মাথাগুলি রান্না করব। তো আমি সবগুলি এখন প্যাকেট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তোমার রাখা হয়ে গেছে। আমি এখানে ভাতের পানি বসিয়ে দিয়েছি, চুলা অন করে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে চাল দেওয়ার জন্য পানিটা গরম করে নিচ্ছি। এখানে ফ্রাই প্যানে আমি অয়েল দিয়ে নেব। আর এখানে ভালো করে মাছগুলি ধুয়ে কেটে নিয়েছি। এখানে টক রান্না করব। টমেটো, দেশি টমেটোগুলি চিকন করে ফালি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি, আর দো পেঁয়াজা করার জন্য বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আমি সম্পূর্ণ রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে রান্না করব আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে। এখন মাছের মধ্যে লবণ আর হলুদ মেখে নিচ্ছি, মেখে তারপর ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন মেখে নিচ্ছি। এদিকে আমার শরীরটা তেমন বেশি ভালো ছিল না, তো আমার বড় বোন এসে আমাকে হেল্প করছিল। তো চাল ধুয়ে নিচ্ছিল, চাল দিয়ে তারপরে ভাতের পাতিলে চাল দিয়ে নিচ্ছিল। এদিকে মাছগুলিও ভাজা হয়ে যাচ্ছে। তো আমার এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলি উল্টিয়ে দিচ্ছি। ভাত তো আমার ফুটে গেছে, ভাত হয়ে গেছে। এখন মাছগুলিকে তুলে নিচ্ছি। তো মাঠটা ঝরিয়ে আমি ভাতটা একটু সেঁকা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি সম্পূর্ণ পেঁয়াজগুলি ঢেলে দিয়েছি। এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এখানে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, বাকি মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি এখানে বাকি মশলাগুলি দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ। দেখতেই পাচ্ছেন আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব আধা চামচ করে দিয়েছি। হলুদের গুঁড়োটা একটু কম, আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
যখন উপর থেকে তেল চলে আসবে তখন ভেবে নেব যে আমাদের মশলা হয়ে গেছে। তো এখন উপরে তেল বেশি উঠেছে, তো আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা, মাঝখানে আমি ফালি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই মশলার সঙ্গে কাঁচামরিচটাকেও মিশিয়ে নিচ্ছি। তো আমার মশলা মেশানো হয়ে গেছে। এখন ভাজা করা চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করব না, সম্পূর্ণ রান্নাটা এই তেলের উপর মশলার উপরই করব। দেখতেই পাচ্ছেন আমার মাছ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আবারও মিশিয়ে নিচ্ছি। আমার মতো একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো হবে। তো আমার দু পেঁয়াজা হয়ে গেছে। এখন টক রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলি দিয়ে দেব। তো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি অল্প একটু 4 ভাগের 1 ভাগ করে দিয়ে নিয়েছি। দিয়ে এখন মাছের মাথাগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। তো মাছটা আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলি, দিয়ে ভালো করে মাছের মাথার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে টকটা রান্না করে ফেলবো। তো পরিমাণ মতো টকের পানি দিয়ে নিয়েছি। তো টমেটোগুলি একদম টক ছিল না, এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি এখানে আস্ত 5 থেকে 6টা জলপাই দিয়েছি টক হওয়ার জন্য। তো আমার টক রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আরেকটু নাড়াচাড়া করে 3 থেকে 4 বার যখন বলক চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে টক রান্না করেছি, ভাত রান্না করেছি, তারপরে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করেছি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছিল, ভালো হয়েছিল, সবাই বলেছে ভালো হয়েছে। তো এখন আমরা সবাই খেতে বসে যাব। আমি টেবিলে সবগুলি বেড়ে নিয়ে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে টক, এখানে চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো আমরা খেতে বসে গেছি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন চলে আসবে, আপনারা দেখে নিতে পারবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সুজন সাথী ব্লগ, প্লিজ ওই পেজটাকে আপনারা ফলো করে দেবেন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।